হে হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আই হোপ কি সবাই ভালো আছো। তো গাইস, আজকের আমরা ফেসবুক নামক চিড়িয়াখানায় মাঝের মধ্যে দেখতে পাওয়া মানুষরূপী বন্যপ্রাণীদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করব। মানে বেসিক্যালি সমালোচনাটাই করব। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম এখন একটা নতুন কিছু মাখা ট্রাই করা যাক, তাও সুই মাখা। আমি তো এগুলোকে কিছু মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি হয়তো পৃথিবীতে প্রথম যে এমন কোনো মাখা ট্রাই করছি, আর এটা দারুণ। এরা যদি ডাইনোসরের যুগে থাকতো না, ডাইনোসর এদের কাছে আসতে ভয় পেত। ভাই কন্টেন্টের জন্য ওদেরকেই না কেটে মাখা করিয়ে দেয়, আর নাম দিয়ে দিল ডাইনোসর মাখা। পৃথিবীতে এদের থেকে হিংস্র আর কেউ নেই ভাই, কন্টেন্টের জন্য সবকিছু করতে পারে। আমি ড্যাম শিওর ভাই, যদি এ কোনোদিন কোনো কারণে বিষও খায় না, তো সেটাকেও নুন লেবু লঙ্কা কাসন্দি দিয়ে মাখা করে ভিডিও বানিয়ে তারপরেই খাবে, আর নাম দিয়ে দিল বিষ মাখা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলছি বোনটি, একদিন টেস্ট করে জানিও আমাদের, হ্যাঁ? ভাই ঠাকুর মশাইকে কেউ বাঁচা ভাই, মা দুর্গা ত্রিশূল দিয়ে একেই না বধ করে দেয়, আর পরের বছর থেকে মহিষাসুরের জায়গায় আমরা একেই না দেখতে পাই। অ্যাকচুয়ালি ঠাকুর মশাই আমাদের একটু কনফিউজ হয়ে গেছে, মানে যে ডান্সটা মনসা পূজায় দেওয়ার কথা সেটা দুর্গা পূজায় চালিয়ে দিচ্ছে। বলছি ঠাকুর মশাই, এটা অষ্টমীর আরতি চলছে, দশমীর ভাসান ডান্স নয়। খুলে দেখ তোরে হাবল এসেছে, হাবল এসেছে। কোথায় একটা শুনেছিলাম কার্তিক পুজোর সময় বাড়ির বাইরে কার্তিক দিয়ে গেলে নাকি বাড়িতে বাচ্চা আসে। এ তো দেখছি বাচ্চার বাবই এসে হাজির। বলছি স্যার, এত ট্যালেন্ট আপনি রাখেন কোথায়? পেটের মধ্যে?